আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমাজে নারীদের দায়িত্ব। নারী সমাজের বিভিন্ন স্তরে নারীদের অর্থাৎ মা হিসাবে, স্ত্রী হিসাবে, কন্যা হিসাবে, বোন, খালা, ফুফু হিসাবে সামগ্রিকভাবে তাদের সামাজিক মর্যাদা ও মানুষ হিসাবে বেঁচে থাকার সুরক্ষা প্রদান করেছেন। এর জন্যই পাশাপাশি ইসলাম তাদের অর্থনৈতিক অধিকার প্রদান করা থেকে বিরত থাকেনি। অর্থনৈতিক অধিকার সুনিশ্চিত করা হয়েছে। আল কোরআনের ভাষে মাধ্যমে আমরা জানতে পারি যে পুরুষের যেমন অর্থনৈতিক অধিকার রয়েছে, নারীরও তেমন অর্থনৈতিক অধিকার রয়েছে। পুরুষ যেমন অর্থ উপার্জন করতে পারে, সে অধিকার নারীকেও প্রদান করা হয়েছে। পরিবারের প্রয়োজনের অর্থ উপার্জনের দায়িত্ব পুরুষকে যেমন দেওয়া হয়েছে, নারীকেও সেভাবেই দেওয়া হয়েছে। তবে নারীকে মহান আল্লাহর অর্থ উপার্জনের অধিকার প্রদান করেছেন এবং সে অর্থ সম্পদ তার রক্ষণাবেক্ষণের মালিকানা ও ভোগের অধিকারও মহান আল্লাহ তাআলা তাকে প্রদান করেছেন। এ বিষয়ে আমরা মহান আল্লাহর একটি বাণী আলোকপাত করতে পারি। সূরা নেসা 32 নম্বর আয়াত। যা দ্বারা আল্লাহ তোমাদের কাউকে কারোর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তোমরা তার লালসা করো না। পুরুষ যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ এবং নারী যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ। আর আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ সর্বকিছু সম্পর্কে সর্বজ্ঞ। খুবই স্পষ্টভাবে মহান আল্লাহ তার মহাগ্রন্থে নারীদের অর্থনৈতিক অধিকারকে সুনিশ্চিত করেছেন। প্রয়োজনে সুযোগ করে দিয়েছেন উপার্জন করার এবং উপার্জিত সম্পদের মালিকানা ও তার প্রতি অর্পণ করা হয়েছে। বিষয়টি এমন যে নারী উপার্জন করবে আর সেই সম্পদের উপর তার কোনো অধিকার থাকবে না। পুরুষ তার উপার্জিত সম্পদ বা অর্থ কেড়ে নেবে, মালিকানা করবে কিংবা নয় করবে, এ অধিকার মহান আল্লাহ তাআলা কাউকেই দেননি। উপার্জন যার, সম্পদও তার। এছাড়া পুরুষের ন্যায় নারীও উত্তরাধিকার লাভের অধিকার রয়েছে। কোরআন ও সুন্নাহ নারীদেরকে পুরুষের পাশাপাশি পিতা, স্বামী, সন্তানের সম্পত্তিতে পুরুষের ন্যায় অধিকার নিশ্চয়তা বিধান রয়েছে। জগৎ জুড়ে নানা ধর্মের মানুষ বসবাস করেন। নিজের নিজের ধর্মের অঙ্গনে মানুষের ধর্মীয় অধিকার ও সামাজিক অধিকার বিভিন্ন ধরনের রয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই বা প্রায় সব ক্ষেত্রেই নারী জাতিকে পুরুষের সমভাবে ধর্মীয় অধিকার ও সামাজিক অধিকার প্রদানের কোনো নিশ্চয়তা নেই বা তেমন কোনো বিধান পরিলক্ষিত হয় না। প্রচলিত ধর্মীয় গ্রন্থগুলোতে তার বিপরীতে ইসলাম নারীকে প্রায় সম অধিকার প্রদান করেছেন। দ্বীনি ও সামাজিক অঙ্গনে ইসলাম অনুযায়ী দ্বীনি ও সামাজিকতার প্রধান ক্ষেত্র হল মসজিদ। নারীর স্পর্শ বক্তব্য বাস্তবতা অনুযায়ী নারীকে মসজিদে যাওয়া বাধ্যতামূলক করা হয় নাই, কিন্তু মসজিদের তাদের ধর্মীয়
উপকারিতা বা পণ্য লাভের সুযোগ তাদের বাড়িতেই সুনিশ্চিত করা হয়েছে। কিন্তু কোনো নারী যদি মসজিদে যেতে চান তবে তাকে বাধা দেওয়া যাবে না। এ ব্যাপারে পুরুষের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পুরুষ তাকে মসজিদে যাওয়া থেকে বাধা দিতে পারবে না। এই ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান প্রদান করেছেন যে কারোর স্ত্রী যদি মসজিদে যেতে চান তবে তাকে বাধা দেওয়া যাবে না, তাকে তার এই অধিকার প্রদান করতে হবে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অধিকার প্রদান করেছেন যা বাতিল করবার কোনো অধিকার কোনো পুরুষকে দেওয়া হয় নাই, তার স্বামীকে দেওয়া হয় নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ মুসলিমে, তোমাদের কারোর স্ত্রী যদি সালাতের জন্য মসজিদে যাবার অনুমতি চায় তাহলে তার স্বামী তাকে যেন বাধা না দেয়। নারীরা ইচ্ছা করলে তা প্রয়োজন মনে করলে মসজিদে সালাতের জন্য বা সালাত থেকে জামাতে হাজির হতে পারে স্বামীর অনুমতি নিয়ে। এক্ষেত্রে স্বামী বাধা দিতে পারবেন না। রসুলের নির্দেশ অনুযায়ী স্বামী তাকে অনুমতি দিতে বাধ্য। তবে নারীদের সালাত মসজিদের তুলনায় গৃহে উত্তমের কথা স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। আবু দাউদে 567 নম্বর হাদিস। অর্থাৎ তোমরা তোমাদের নারীদের মসজিদে যেতে বারণ করো না, তবে তাদের ঘরই তাদের জন্য উত্তম। উল্লেখ্য যে বর্তমানে মুসলিম সমাজের হাদিস দুটি দুই রকম প্রক্রিয়া ও প্রতিফলন পরিলক্ষিত হয়। সমাজে একটি শ্রেণী রয়েছে যারা নারীদের মসজিদে যাওয়ার পথকে চিরতরে বন্ধ করে রেখেছেন, আর এক শ্রেণীর মুসলিম রয়েছে যারা জবরদস্তি করে যেন তেন প্রকারে নারীদেরকে মসজিদে নিয়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছেন। তারা বোঝাতে চান যে নারীরা মসজিদে না গেলে যেন তাদের নামাজই ঠিক হলো না। সহিহ হাদিসগুলোকে জয়ী বলতেও তারা দ্বিধাবোধ করেন না। তাদের মতো চিন্তা ভাবনা প্রতিষ্ঠিত করার জন্য এ ব্যাপারে মুসলিম উম্মতকে সচেতন হওয়া উচিত, সজাগ হওয়া উচিত। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বললেন সেটাকে পরিলক্ষিত করা উচিত প্রত্যেক মুসলমানকে।